नमस्कार आपनादेर सबाइके आमार आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के होच्छे 31 डिसेम्बर 2024 बछरेर शेष दिन और आमादेर मथुरा भ्रमणेर द्वितीय दिन। आजकेई आमादेर साइट सीन देखा शेष दिन मथुराते, केनना कालके सकालबेला आमरा आबार बेरिये जाबो आग्रार उद्देश्ये। ता आमरा सकाल सकालई बेरिये पड़ेछिलाम मथुरार और बृंदाबनेर जे बाकी अंशगुलो आछे देखार सेगुलोर जोन्नो। आजके प्रथमेई आमरा चले आसि कृति मंदिरे। कृति मंदिर होच्छे राधा रानीर बाल्य रूप एखाने रयेछे। एखाने राधा रानीर मायेर मंदिर, मायेर नाम अनुयायी एई मंदिरेर नाम हयेछे कृति मंदिर। मंदिरेर स्ट्राकचार बोलुन, जे पुरो आर्किटेक्चर जा किछु নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর যে চোখ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে বসে আমরা পুরো মন্দিরটা দেখতে থাকি। এত মন্দিরের সুন্দর ভাস্কর্যের কাজ, মানে দুর্ধর্ষ একেবারে। राधा कृष्णेर लीला समस्त किछु बर्णना करा आछे और गोपीनीदेर साथे रासलीला खेलार मुहूर्त। मोमो এই খোলা মেলা জায়গায় খুব মজা করছিল। ও দৌড়াচ্ছিল, মানে অনেকক্ষণ বাদে খোলা পেয়েছে তো সারাক্ষণ কোলে বসে ঘুরছে। ও খুব আনন্দ করছিল এখানে, খালি দৌড়ে দৌড়ি করছে, ওকে ধরা যাচ্ছে, মজাও পাচ্ছিল। মোমোই আমার কাছে রাধা রানীর রূপে যেন খেলা করছে। তারপরেই আমরা চলে এলাম বারসানা। বারসানাতে হচ্ছে রাধার জন্মস্থান। এই বারসানাতে আসার সাথে সাথেই আমাদের খুব ইচ্ছা হলো নিজেরা রাধার রূপে সাজি। এই যে মামাই এখানে রাধার মতো করে সাজছে, মানে ওই চন্দন পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করা। আর এখানে আমরা গিয়েছিলাম হচ্ছে রোপওয়ে করে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রোপওয়ে, একটা হচ্ছে সিঁড়ি। সিঁড়িতে 108খানা সিঁড়ি চড়ে যেতে হবে, তা আমরা সেই অপশনটা যাইনি, আমরা রোপওয়ে করে গিয়েছিলাম। রোপওয়েতে পার পারসন 100 টাকা করে টিকিট লেগেছিল আমাদের। তো আমরা 5 জন ছিলাম, 5 জনের 500 টাকা। আর মামাই ফার্স্ট টাইম রোপওয়ে উঠেছে। একটা এক্সাইটিং, মানে ও কখনো ভাবেনি যে রোপওয়ে ওঠা কীরকম কি এক্সপিরিয়েন্স হয়। ও খুব সুন্দরভাবে মজা নিচ্ছিল। বাকিরা সবাই আগে চলে গিয়েছিল, কেননা মামায়ের এই সাজতে দেরি হয়েছিল বলে ওর বাবা দাঁড়ায়নি। আর ওর বাবারা আগের যে ইয়েতে এসেছিল রোপওয়ে, ওটাতে চলে গেছে। আমরা সেকেন্ড টিপে যাচ্ছি। এই যে মাও প্রথমে সাজবো না করে মাও সেজেছে। এই যে আমার রাধারানী, বড় রাধারানী আমার। এই যে রাধারানী বসেছে, আমি, মা আর মামাই বসেছি, আর একজন অন্য কেউ এসে বসেছিলেন আমাদের সাথে। উপর থেকে খুব সুন্দর লাগছিল। সত্যি বেড়াতে আসলে যেন মনটা একদম সব দিক থেকেই ফ্রেশ হয়ে যায়। কেন বাড়িতে তো বিভিন্ন রকম মানুষ টেনশন বলুন যা কিছু নিয়ে থাকেই, কিন্তু বেড়াতে আসার আলাদাই একটা আমেজ। আমরা নেমে পড়েছি রোপওয়ে থেকে। এই যে এই মন্দিরটাই হচ্ছে রাধারানীর মন্দির, যেটা হচ্ছে রাধার জন্মস্থান। মন্দিরটাতে একটু ঘুরে যেতে হয়। আমরা ওই দিক দিয়ে ভাবতেই পারিনি যে সিঁড়ি আছে বা যাওয়ার রাস্তা আছে। পুরো ব্যাক সাইড থেকে ঘুরে নিয়ে মন্দিরটায় ঢুকতে হচ্ছিল। আমাদের গ্রুপের বাকিরাও সবাই চলে এসেছে। আমরা বারবার যেহেতু হারিয়ে যাচ্ছিলাম, তাই কেউ আর কাজ ছাড়া হয়নি। এই যে মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি। মন্দিরটার ভেতরে খুব সুন্দর এরকম বেলুন দিয়ে সাজিয়েছে। আমরা এখনো বিগ্রহ দেখতে পাইনি, কেন অনেকটাই দূর আর ভিড়ও ছিল। ধীরে ধীরে আমরা এগোচ্ছিলাম।
আর বারবার খেয়ালও রাখতে হচ্ছিল, কেননা ওখান থেকেই কর্তৃপক্ষ অ্যানাউন্সমেন্ট করছিল নিজের মোবাইল পার্স যেন সাবধানে রাখা হয়। আমাদের মন্দির দেখা হয়ে যাবার পর আমরা আবার রোপওয়ে করেই নিচে ফিরে আসি। কি দারুণ লাগছে, সত্যি খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে। ফেরার সময় আবার আমরা সব একসাথেই বসেছিলাম, যে আমাদের গ্রুপের সবাই ছিল, সবাই মিলে। তারপর আমরা যাত্রা শুরু করলাম নন্দগাঁও উদ্দেশ্যে। নন্দগাঁও জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মন্দিরটা হলো অনেকটা উঁচুতে, পাহাড়ের মতো, কিন্তু ওখানে পাহাড়ের মতো যেতে হয়নি, মানে পাহাড় টপকে যে ওইভাবে যেদিন ছোট ছোট সিঁড়ির স্টেপ ছিল আর রাস্তা ছিল, খুব সুন্দরভাবে গিয়েছিলাম। আর যাওয়ার পথে আমার দুটো বাচ্চা পড়েছিল সাথে, তারা আমাকে এমনি এমনি খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল রাধার মতো। আর এখানের আর একটা বড় গল্প হচ্ছে, মা আবার হারিয়ে গিয়েছিল। আমরা তো নেমে পড়েছিলাম আমি আর রাকেশ, মা পেছনেই আসছিল, হঠাৎ দেখি মা নেই। তারপরে আমরা খুঁজে পাই না তাকে। আমরা ব্যাক করে আবার উঠে যাই, উঠে গিয়ে নন্দগাঁও দু সাইডে দুটো রাস্তা চলে গেছে, গিয়ে এক জায়গায় মিলিত হয়ে তারপর সোজা মন্দিরের দিকে যাচ্ছে। আমরা যে সাইড দিয়ে উঠেছিলাম সেই দিক দিয়েই নেমেছি, কিন্তু মা করেছে কি ওই জায়গায় এসে কনফিউজ হয়ে অন্য দিকের রাস্তা দিয়ে নেমে পড়েছে। তা ওই রাস্তাতে আবার হনুমানের একটু উপদ্রব ছিল, আমি আর রাকেশ ওই দিক দিয়েই নামলাম। এবার আমাদের গ্রুপের আরও দুজন যে ছিল তাদেরকে বলে দিয়েছিলাম যদি মাকে দেখতে পাও আর কি, তারা অন্য রাস্তা দিয়ে নামছিল, তাহলে বলো আমরা এদিক দিয়ে নেমে গেছি খোঁজার জন্য। তা অবশেষে একদম নিচে এসে মাকে আমরা দেখতে পেলাম। সে দেখে রাকেশ তো সাংঘাতিক রেগে গেছিল যে মাকে আরও হাত ছাড়া করবেই না। তারপর আমরা চলে এলাম রাধাকুণ্ড দেখতে। এখানেও ভালোই ভিড় ছিল। এখানে না হারিয়ে আমরা আবার মেন রাস্তায় চলে আসি, কিন্তু এখানে খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি খেলাম, খুব ভালো লাগছিল, গরম গরম, খুব সুন্দর ছিল খিচুড়িটা। এখানে আর একটা জায়গায় খুব সুন্দর ভান্ডারা হয়েছিল, সেখানে পুরি, সবজি, গাজরের হালুয়া সব দিচ্ছে। এখানে জায়গায় জায়গায় ভান্ডারা হয় এবং বিভিন্ন জিনিসের। তা আমরা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দেখার পর আমরা চলে গেছিলাম গিরি গোবর্ধন মন্দির দেখতে, কিন্তু ওখানে গিয়ে আমরা কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ মা আবারও হারিয়ে যায়। যাই হোক, আমাদের আর ওটা দেখা হয়েছে, কিন্তু ভিডিওটা তুলতে পারিনি। তা আগের দিনে আমরা প্রেম মন্দির যেহেতু আসতে পারিনি, তাই আমাদের আজকের বড় ডিমান্ড ছিল যে প্রেম মন্দিরে আমরা আবার যাব, প্রেম মন্দির দর্শন করব। তা আমাদের ড্রাইভার একটুখানি করছিল, আসতে চাইছিল না। তা যাই হোক, আমরা একটুখানি রিকোয়েস্ট করাতে সে এলো এবং প্রেম মন্দির আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর, দারুণ লাগছিল, চমৎকার তার লাইটিং। ভেতরেও ক্যামেরা অ্যালাউ ছিল এখানে, কিন্তু আমাদের ঢুকতে এত বীভৎস ভিড় ছিল, ঢুকতেই আমাদের অনেকক্ষণ সময় লেগে যাচ্ছিল। আর আমরা ধীরে ধীরেই ঢুকছিলাম যাতে আমরা কেউ কারোর থেকে না হারিয়ে যাই। সব থেকে বড় কথা, যারা ছিল মারা রয়েছেন তারা হারিয়ে গেলে খুঁজে পাওয়া গেলে তাদের হাতে ফোন নিয়ে যায়নি, যে ফোনটা হারিয়ে যায় সেই ভয়ে। তা তাদের যোগাযোগ করতে পারবো না, আমরা তখন মুশকিলে পড়ে যাব। তা আমরা একসাথেই যাচ্ছিলাম এবং খুব ভিড় হয়েছিল, ধীরে ধীরে দেখছিলামও, খুব সুন্দর লাগছিল। রাকেশ তবে আলাদা হয়ে গিয়েছিল, কেননা ওখানে ছেলেদের লাইন আর মেয়েদের লাইন আলাদা করে দিয়েছিল ঢোকার সময়। তো ছেলেদের লাইনের মধ্যে ও চলে গিয়েছিল, আমরা মেয়েরা সবাই ছিলাম, তা ও তার জন্য আলাদা হয়েছিল। কিন্তু প্রেম মন্দিরে ঠিক যখন আমি ঢুকবো ভেতরে মন্দিরের, তখনই ওর সামনে দেখা হয়ে গেছে। তারপর আমরা একসাথেই হয়ে যাই, আর কোনো অসুবিধা হয়নি। আর ও ঠিক জানতো যে গাড়ি আমাদের কোথায় দাঁড়ানো আছে না আছে, কোনো অসুবিধা হতো না। এই মন্দির এরকমভাবে সামনে থেকে দেখা মানে চোখ সার্থক। সত্যি এটা হয়তো কোনো জন্মের পুণ্যর ফল হবে যে আমি এখানে আসতে পেরেছি, এরকম সামনাসামনিভাবে দেখতে পেরেছি। দেখুন, বিভৎস ভিড়। আমরা মোমোকে নিয়ে আমরা খালি একতলাটাই ঘুরেছি, দোতলায় আর ওঠার সাহস করিনি, কেন ওই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, ওই ভিড় ঠেলে ওঠার মতো সাহস সত্যি আমাদের হয়নি। ভেতরের সৌন্দর্য খুব সুন্দর মন্দিরের। দিনের বেলায় গেলে হয়তো
আরও ভালোভাবে দেখা যেত, কিন্তু এই যে লাইটগুলো রয়েছে বলে এত সুন্দর লাগছে সেটা হয়তো বুঝতে পারতাম না। এই প্রেম মন্দিরের ভেতরেই এখানে গিরি গোবর্ধনের মিনিয়েচার, কালিয়া দমনের মিনিয়েচার, কৃষ্ণের লীলার বিভিন্ন রকমের মিনিয়েচার চতুর্দিকে করা রয়েছে। আমরা সেগুলোও দেখছিলাম ঘুরে ঘুরে। আর ওই যে দূরে দেখছেন ওখানে লাইটিং আর ফাউন্টেনের শো হয়, যে সেটাও অনেকে দাঁড়িয়ে দেখে, কিন্তু অতটাই দূরে ছিল যে আমরা দেখতে যাইনি ওখানে, কেন অনেকটা দূরে যেতে হতো। আর সব থেকে বড় কথা, আমরা ভীষণ ক্লান্তও হয়ে পড়েছিলাম, সেই সকাল থেকে আমরা ঘুরছি সারাটা দিন, আর প্রচুর হাঁটা পড়েছিল। মথুরা বৃন্দাবনের ট্রিপে আজকেই ছিল মথুরার বৃন্দাবনের লাস্ট দিন। আমরা সবাই খুবই মজা করেছি। কালকে সকালবেলা আবার আমাদের বেরিয়ে যেতে হবে মথুরা ছেড়ে। সত্যি এখানে ঘুরতে এসে দুদিনে হয়তো সম্পূর্ণ আমরা কমপ্লিট করতে পারিনি, তবে মনে আশা নিয়ে যাচ্ছি যে আবার হয়তো 1-2 বছর পর নিশ্চয়ই আবার আসব। আজকে বছরের শেষ দিন, তাই শেষ দিনের কিছু ফটো দিয়ে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।